কি টেস্ট, মানে নিজের হাতের রান্নার টেস্টে আলাদা হয়, যেমনই হোক না কেন ওটা ভালোই হবে। তার জন্য আরেকবার নিলাম, আরেকবার খেয়ে দেখলাম লবণ, ঝাল, তেল সব কিছু ঠিক আছে। সো গাইস, নুডলসটি রান্না করার জন্য প্রথমে চুলাটি অন করে নিলাম। চুলাটি অন করলাম, অন করার পর তেলটি ঢালবো। আসলে কারেন্টের চুলায় রান্না করছি, প্রথমবার রান্না করছি, কেমন হবে না হবে সেটিও জানি না। এই যে আমাদের তেল ঢালা শেষ হয়ে গেছে। এখন আমরা যেটি পেঁয়াজ মরিচ আগে থেকে কেটে রাখছিলাম সেটি দিব চুলাতে। পেঁয়াজ মরিচকে দেওয়ার পর বেশ কিছুক্ষণ চালাবো, যতক্ষণ না সেটি বাদামি বা একটু লালচে কালারের হয়। এই যে আমরা চালাচ্ছি, প্রায় লালচে কালারের এখন হয়ে যাচ্ছে। পেঁয়াজ মরিচটি একটু স্টিম হিটে তেলে ভেজে নেওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি প্রায় লালচে বাদামি কালারের মতো হয়ে গেছে। এবার এখানে ডিম ফাটালাম। আসলে ডিম ফাটানোর সময় ভিডিও করতে পারিনি, কারণ ক্যামেরাটি আমার হাতেই ছিল, তার জন্যই ভিডিও করতে পারিনি। শুধু ডিম ফাটানোর পরে যেটা ভিডিও আছে সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। ডিমটা দেওয়ার পর এখন আমরা নুডলসটি দিব। আসলে এই নুডলসের ভিডিওটাও দিতে পারিনি, কারণ এই নুডলসটি আলাদা চুলার মধ্যে গরম পানিতে দিয়ে বের করা হয়েছিল, তার জন্য দেখাতে পারিনি। আসলে একা লোক তো কী করব কিছু বুঝতেছিলাম না, তার জন্যই যেভাবে পারছি একটু দেখেন। এখন নুডলসটি পেঁয়াজ মরিচ আর ডিমের সাথে মিক্স করে চালাচ্ছি। চালানো শেষ হয়ে গেলে এখন স্টিমটি কমিয়ে নুডলসের মধ্যে যে নুডলসের মশলা যে দুটি ছিল মশলাটা দিচ্ছি। প্রথমে একটা দিয়ে দিলাম, তারপর আরেকটা নিলাম, সেই মশলাটাও দিয়ে দিচ্ছি। আসলে এটি মিস্টার নুডলস ছিল, এখানে ওই যে মিনি প্যাকগুলো ছিল সেই নুডলসটাই নিয়ে আসছিলাম, কারণ একজন মানুষ কত আর খাবে, তার জন্যই খুব কম নিয়ে আসলাম। নিয়ে এসে রান্না করে দেখছি টেস্টি কেমন হয়। এই ইতিমধ্যে হয়ে গেছে। আমরা চালিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিই, লবণ ভুলে গেছিলাম, পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দিয়ে এবার চালানো হচ্ছে। নুডলসটা চালাতে চালাতে হঠাৎ মনে আসলো আগে খায়ে টেস্ট করে দেখি। সো আগে টেস্ট করি। কি টেস্ট, মানে নিজের হাতের রান্নার টেস্টে আলাদা হয়, যেমনই হোক না কেন ওটা ভালোই হবে। তার জন্য আরেকবার নিলাম, আরেকবার খেয়ে দেখলাম লবণ, ঝাল, তেল সব কিছু ঠিক আছে। এখন শুধু বের করব, বের করে খাওয়ার পালা। তো বের করা শুরু করলাম। বের করতে করতে আবার খাইতে ইচ্ছা করলো, তো আর খাইলাম না, পরে পুরো বের করে নিলাম। বের করে যায় এখন আরামে বসে খাবো। আপনাদেরকেও ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।